নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 6 মে সোমবার, এখন বাজে সকাল 10:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতে তুলতুল যেহেতু একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিল, এই 10:30 নাগাদ, তো আজকেও একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছে, ওই 7:45-8টা নাগাদ উঠে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে 8:30 8:40 নাগাদ ব্রেকফাস্ট সেরে নিয়েছে। কি আর এদিকে আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে সবে মাত্র উঠলাম। তবে আজকে আর আমি আমাদের জন্য কোনো ব্রেকফাস্ট বানাইনি। গতকালকে রাতে আমি আমার জন্য ধুসকা বানিয়েছিলাম, তো ওই 4-5টা মতন বানিয়েছিলাম। তো গতকালকে রাত্রেবেলা 2 কি 3টে খেয়েছিলাম, আর 2টো ছিল। আর আজকে সকালবেলা এবারই ভাবি আবার ধুসকা, তারপর ছোলার তরকারি এগুলো পাঠালেন। তো তুলতুলের বাবাকে কিছু ধুসকা আর ছোলার তরকারি আর চা দিয়ে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম, আর কিছু রয়ে গেছে। আর গতকালকে রাত্রেবেলা যে 2টো ধুসকা রয়ে গেছিলো, একটা তো তুলতুলের বাবাকে দিয়েছিলাম এই ধুসকার সাথে মিশিয়ে, আর একটা ছিল তুলতুল এটাকে এরকমভাবে খেয়েছে। এখন আমি ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে দেবো, মেলে দিয়ে এসে তারপরে ব্রেকফাস্টটা সারবো। এখন বাজে 11টা, আর তখন আমি ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে এসে তুলতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে আমি নিজে ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, আর এদিকে মুসুরির ডালটা সেদ্ধ বসিয়েছি। আর হবে আমের টক ঝোল, তো আমটা কেটে ধুয়ে নিয়েছি। আর 2টো ডিম বার করে রেখেছি, দেখি সেদ্ধ দেবো না অমলেট করে দেবো, পরে দেখবো। মা কি করছো? জল নষ্ট করে না বাবা, বন্ধ করো, মুখে দেবে না কিন্তু, রেখে দাও, যেখানে ছিল রেখে দাও। আর এগুলো কি করেছিস নিচে ফেলে? ওহো, এখন বাজে 11:15, আর তখন তুলতুলকে একটু ফল খাইয়ে তেল মালিশ করে দিয়েছিলাম, আর এখনও জল নিয়ে খেলা করছে। আর এদিকে আমার দুপুরে রান্না বান্না প্রায় কমপ্লিট। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, তুলতুলের বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, এগুলো সব হয়ে গেছে। এদিকে ভাত হচ্ছে, ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে আমের টক ঝোলটা হচ্ছে। তুলতুলের বাবা খেতে বসার আগে একটা ডিমের অমলেট ভেজে দেবো, তার জন্য সব পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে সব রেডি করে রেখেছি। এখন বাজে 1:45, আর তখন তুলতুল কিছুক্ষণ জল নিয়ে খেলা করার পর ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট, তার সাথে সাথে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এবার তুলতুলকে লাঞ্চটা করিয়ে দেব। এখন বাবার সাথে বসে বসে একটু টিভি দেখছি। আর আজকে রান্না হয়েছে, ক্যাসারোলে আছে ভাত, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, তুলতুলের বাবার জন্য রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আমের টক ঝোল, তুলতুলের জন্য একটু আলু সেদ্ধ মেখে নিয়েছি, ডিম সেদ্ধ আছে। তুলতুলের বাবা খেতে বসার আগে ডিমের অমলেটটা ভেজে দেব। আর এবার তুলতুলকে লাঞ্চটা করিয়ে দেব। এখন বাজে 2:25, আর প্রতিদিনের মতন আজকেও সময়ের মধ্যে ওদের 3জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর প্রায় 1 ঘন্টা আগে তুলতুল ঘুমিয়েও পড়েছে। আর তারপরে আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এখন আমি আমার জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি। জলজিরা, পাতিলেবু, একটু চিনি, একটু বিট নুন, বরফ আর ঠান্ডা জল, এই দিয়ে শরবতটা বানাচ্ছি। আজকে আর দুপুরে সেভাবে লাঞ্চ করতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটু শরবত বানিয়ে নিই।
গুড ইভিনিং। এখন বাজে 5:40 আর তখন আমি শরবতটুকু খেয়ে আমার প্রতিদিনের যে দু একটা কাজ থাকে সেগুলো করে একটু শুয়েছিলাম। তারপর আমি আর তুলতুল প্রায় একসাথে দুজনে ঘুম থেকে উঠেছি ওই 4:30 পৌনে 5টা নাগাদ। ঘুম থেকে ওঠার পর তুলতুলকে একটু শরবত খাওয়ালাম। তারপর আমি এদিকে বিছানাপত্রগুলো তুললাম, আরও দু একটা কাজ ছিল সেগুলো সারতে সারতে দিদি কাজে আসলো। দিদি ওদিকে কাজ করছে, চন্দনকে কিছু লিখতে দিয়েছি, ও ওদিকে লিখছে, আর তুলতুল পিসুমনির সাথে খেলা করছে। আর এই বিকেলের দিক থেকে দেখছি ওয়েদারটা একটু চেঞ্জ হলো, মানে একটু মেঘলা মেঘলা করছে আর তার সাথে খুব সুন্দর হাওয়া চলছে। হাওয়াটা একদম বেশ মিষ্টি, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তাই একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। এখন বাজে 7:30 আর দিদি তখন কাজটা সেরে এই 6:15-20 নাগাদ বাড়ি গেল। ততক্ষণে তুলতুলো পিসুমনির সাথে খেলা করে ঘরে চলে এসেছিল। তারপর আমার দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে আমি সন্ধে দিলাম, তুলতুলকে দুধটুকু খাওয়ালাম, তুলতুলো বাবাকে চা করে দিলাম। আর তুলতুলো এতক্ষণ টিভি দেখছিল, তো ওকে নিয়ে এই এখন একটু পড়তে বসালাম। আজকে ভাবছি এই কপির হলিডে হোমওয়ার্কগুলো করাবো, দেখি কটা পেজ করে। ঠিক করে রাখো ক্রেয়ন্সগুলো মা, এখানে আছে, এইদিকে আছে, এগুলোতে আছে, সব ছড়িয়ে আছে। চলো। এখন বাজে 9:10 আর গতকালকের মতন আজকেও তুলতুল ওই 40-45 মিনিট মতোই বসেছিল। তার মধ্যে কিছু হলিডে হোমওয়ার্ক করলো আর একটু পড়াশোনা। আর এখন তুলতুল বাবার সাথে খেলা করছে। সে ফাঁকে আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি। ধানের রুটিটাও গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার গরম জল থেকে তুলে একটু দই মিশিয়ে তারপর ওকে খেতে দিয়ে দেব। আর এখানে তুলতুলের বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, ওবেলার ডাল রয়েছে, ডালটা একটু গরম করে দেব আর তার সাথে একটু পাঁপড় ভেজে দেব। এখন বাজে 11:20 আর আজকে তুলতুলের বাবা ধানি তিনজন আলাদা আলাদা সময় ডিনার করেছে। সবার আগে তো ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম, তখন দই দিয়ে রুটিটা মেখে আগে ওকে খেতে দিলাম। তারপরে তুলতুলের জন্য দুধটা গরম করলাম, করে তুলতুলকে রুটিটুকু খাওয়ালাম, খাইয়ে মুখটুক ধুইয়ে দিলাম। ও বসে বসে কিছুক্ষণ টিভি দেখছিল আর সে ফাঁকে তুলতুলের বাবাকে খেতে দিলাম। তাও 10:15, 9:50 মধ্যে ওদের সকলেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। তারপর তুলতুলকে মানে ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে 10টা নাগাদ বেডে নিয়ে গেলাম। আজকে ওই 10:55, 11টা মানে এরকম নাগাদ, মোট কথা 11টা নাগাদ ও ঘুমালো। আগামীকালকে আবার তুলতুলের স্কুলে সামার ক্যাম্প শুরু হচ্ছে। 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলবে সামার ক্যাম্প। টাইমিং হলো 9:15 থেকে 11:15। আর গতকালকে আমি বাড়ির ওপর থেকে ওই যারা বিক্রি করতে এসেছিলো বেডশিট, তাদের কাছ থেকে এই একটা বেডশিট কিনেছিলাম, কিন্তু গতকালকে দেখাবো ভেবেও ভুলে গেছি, তাই আজকে বের করে রাখলাম দেখাবো বলে। এই যে আমার আরেকটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ঠিক ভরসা পেলাম না। অনেক রকম কালারও ছিল, ভ্যারাইটিও ছিল, বেশ ভালোও লাগছিল, এমন না যে লাগছিল না, কিন্তু আমি যে টাইপের খুঁজছিলাম সেই টাইপের ছিল না। না থাকলেও আরেকটা নেওয়াই যেত, কিন্তু কেমন হবে না হবে, আর এনাদের কাছ থেকে প্রথম নিচ্ছি, তারপর যদি খারাপ হয় তো এনাদের আমি আবার পরে পাবও না, আবার আসবে কিনা জানি না। এত কিছু ভেবে ভাবলাম যে থাক, একটাই নিই, তারপর দেখা যাবে। তাই এটা নিলাম। এটা হলো বেডশিট আর এটা হলো দুটো পিলো কভার। কালকে এই বেডশিট পছন্দ করতে গিয়ে অনেক সময় চলে গেছে। এটা নেব না ওটা নেব, ওই যে হয় না যে বাস ঝাড়ে ডোমকানা, অনেক দেখার পর
কনফিউজ হয়ে যাই যে কোনটা নেব কোনটা নেব না। বললো তো কটন, কিন্তু আমার না কেমন যেন মনে হচ্ছে যে এটা মিক্স টাইপের, তাই দুটো নেব ভেবেও এত কিছু ভরসা পেলাম না। এই সেটটার দাম নিয়েছে 400 টাকা, 550 টাকা মতন চেয়েছিল, তো বার্গেনিং করে মোটামুটি 400 টাকায় দিল। বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তুলতুলের বড় মা সিঙ্গেল বেডশিট দুটো নিয়েছে আর ডাবল একটা। এদিকে আমার অনেক কাজ বাকি আছে, এখনও কাজ শুরুই করতে পারলাম না। আর আজকে আমি আমার জন্য রাতে একটু ম্যাগি বানাবো, তো ম্যাগির প্যাকেটটা বের করে নিয়েছি, ওই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু বানিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম যে মানে অন্য কিছু বানাবো, তারপর দেখলাম যে ঝটপট ম্যাগিটাই হবে, তো ম্যাগিটাই বানিয়ে নিই, কারণ এখন এদিকে প্রচুর কাজ বাকি আছে। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।